চলে আসলাম কুমিল্লা ম্যাজিক প্যারাডাইস পার্কে, শিক্ষা সফর 2025। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে। তো গাড়ির জন্য অনেকক্ষণ দাঁড়াইছিলাম, গাড়ি পাইনি, তাই হেঁটে হেঁটেই চলে আসলাম। আসে দেখি বন্ধু বান্ধব সবগুলো স্কুলের সামনে দাঁড়ায় আছে। আমিও সবার শেষে গেছি, যাই আমিও ছিলাম ওইখানে, আসছি। তারপরে গাড়ি উঠে গেলাম বাসে। তো এইখানে স্যাররা ক্যামেরা ইউজ করতে দেয় নাই, যে মানে ভিডিও করতে দেয় নাই ঢোকার সময়, তাই আমি আইসে ভিডিওটা করলাম বাসের ভিতরে ঢুকা। তো আমাদের স্কুল ড্রেসটা বাধ্যতামূলক ছিল, তো স্কুল ড্রেস যাতে পরে থাকে এই জন্য বলছিল। তাই এখন বাসে সবাই মিলা ড্রেস চেঞ্জ করে নিল। নেওয়ার পরে সবাই মানে শয়তানে লড়াইতেছিল, সবাই নাচতেছিলাম আমরা, কেন মজা হয়েছে। সবাই বক্সে গান ছাড়িয়ে দিছিল, আবার নিজে নিজে গান গাইছিলাম। তারপরে অনেকক্ষণ যাবৎ গাড়িতে থাকার পর আমরা চলে আসলাম কুমিল্লা। মনে হচ্ছিল যে দীর্ঘ 3 বছর পর আমরা গাড়ি থেকে নামতেছি। তারপর নামলাম। বাস থেকে নামে দেখি আসলে জায়গাটা খুব সুন্দর, দেখতে খুব ভালো লাগতেছিল। তারপর আমরা ঢুকে যাই ম্যাজিক প্যারাডাইস পার্কে। এখনো ভিতরে ঢুকি নাই, আমাদের টিকিটগুলো নিবে এখন। তো আমরা আমাদের স্কুলের মেয়েদের জন্যই ওয়েট করতেছিলাম, তো ওদের জন্য এতটা লেট হয়েছে। তারপর আমাদের টিকিট দিয়ে দিল, তা আমরা সিরিয়ালে দাঁড়াইলাম, দাঁড়ায় তারপর ভিতরে ঢুকবো এখন। ঢোকার সময় ভিডিওটা করতে পারি নাই যখন টিকিটটা দিল। তো তারপরে টিকিট দেওয়ার পরে ঢুকলাম। ঢুকে দেখি আসলে জায়গাটা খুব সুন্দর এইখানে। তারপর আমরা যাইতেছি রাইড কোনটা দিব ওটা দেখার জন্য। তো যাইয়া দেখি এখানে লাভের মধ্যেই একটা লাভ দেওয়া আর কি, এখানে আমার ছাত্রী বন্ধুরা আছে, ওরা নাকি পিক তুলবে। তারপর আমরা সিরিয়ালে দাঁড়াইলাম এই রাইডটা দেওয়ার জন্য। আসলে রাইডটার নাম কি আমি এটা জানি না। তারপর উঠার পর ভিডিও করার মতো তখন সাহসটা পাইনি, আসলে খুব ভয় পেয়েছি এটাতে। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে নামে গেলাম। তো নামে যাইতেছি আরেকটা রাইড দেওয়ার জন্য। এখন রাইডটা দিব নাগরদোলা উঠবো, তাই নাগরদোলা উঠার জন্য টিকিটটা দেখাইলাম। একেবারে টপ ফ্লোর থেকে ভিডিওটা করলাম, কারণ নিচ থেকে ভিডিওটা করলে সুন্দর আসতেছিল না, তাই ওগুলা কাট করে দিছি। তো টপ ফ্লোর থেকে ভিডিওটা করলাম। আসলে ও টপ ফ্লোর থেকে জায়গাটা খুব সুন্দর লাগতেছিল। তারপরে নাইমা গেলাম। আর নাইমা তো বন্ধুদের সাথে দেখা, ওরা হাই হ্যালো করতেছে, ওরা আমার আগে উঠছে। তারপর আর রাইড আর একটা দিতে যাইতেছি, তো এখানে উঠলাম। রাইডেটা এতটা মজার ছিল না, রাইডেটা দিয়ে এতটা ভালো মজা পাই নাই আমরা। রাইডেটা থেকে নামে যাবো এখন। রাইড এটা দিয়ে কোনো মজাই পাইলাম না। তারপরে আর ভালো লাগতেছিল না কোনো রাইড দিব, তাই চলে যাব এখন ভূতের বাড়ি দেখতে। ভূতের বাড়িতে ঢুকবো, এটার ভিতরে ঢুকতে 100 টাকা লাগে টিকিট কেনা। তা যাই দেখি তখন বন্ধ করে ফেলছে। আমাদের আসলে ব্যাড লাক, কপাল খারাপ ছিল, তাই দিতে পারি না রাইডটা। তারপর যাবো এখন, চলে যাইতেছিলাম। তো যাওয়ার পিছন দিয়ে আমার বন্ধু আমরা ডাক দিল, বললো যে এখানে একটা চেয়ার আছে, এটা নাকি ঘুরে, এটাতে বসলে নাকি ঘুরে। তাই আমি বসলাম, বসে দেখি ঘোরা যায়, আসলে ঘোরা যায়, খুব মজা লাগছিল। এত রাইড দিয়ে যত মজা পাইনি এই চারটায় ঘুরে এতটা মজা পাইছি। তারপর আমরা চলে যাইতেছি, চলে যাব এখন বাসে। আর এখানে প্রায় 2টা পর্যন্তই ছিলাম, তো অনেকক্ষণ থাকা হয়ে গেছে, তাই আমাদের পেট অনেক ক্ষুধা লাগছে। তাই চলে যাব এখন বাসে। তো বাসে যাওয়ার সময় বন্ধুদের সাথে একটু কিছুক্ষণ দুষ্টামি করলাম, যে বলতেছি ভাই আমি তো বিদেশ চলে যাইতেছি, মাপ সাপ করে দিস, কিন্তু কারোর সাথে ভুলভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিস, আমি চলে যাচ্ছি বিদেশে। তো তারপরে চলে যাইতেছি বাসের কাছে। তো এইখানে এইখানে হয়তো বিরিয়ানি করছিল, তো এটা বিরিয়ানি না কি করছে আমি ওটা বুঝতেছি না, সব ভাতের মতোই। ভাই এটা এটা খাওয়ার চেয়ে ভাই না খাওয়া অনেক ভালো ছিল ভাই, সিরিয়াসলি অনেক খারাপ ছিল এটা। তারপর দেখি আমার কাকা, জাবের কাকা, ওনার সাথে দেখা করলাম। তারপর আমাদের বিরিয়ানি দিল না সাদা ভাত দিল, বুঝতেছি না কোনো